হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আমি একটি কুকিং রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন থাই স্যুপ। চিকেন থাই স্যুপ করার জন্য আমি প্রথমে কুচি কুচি করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি আদা কুচি, তারপর মরিচ আমি হালকা কেটে নিয়েছি, তারপর হচ্ছে কুচি করা রসুন, তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি ডিম। তারপর মেইন ইনগ্রিডিয়েন্টস চিকেন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তা আমি দিয়ে দিলাম। এরপর এর সাথে আমি মিক্স করতেছি টমেটো সস। সেটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটু সস খেতে পছন্দ করি এবং সসটা দিলে খুব দারুণ ফ্লেভার হয়, তাই আমি একটু বেশি করে দিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণ সয়া সস দিচ্ছি, যা আমার থাই স্যুপের টেস্টের জন্য খুবই উপকারী। এরপর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি। এরপর আমি দিলাম স্বাদ মতন চিনি, তার সাথে আমি মিক্স করব এখন নুন। উপাদানগুলো একসাথে মিক্স করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু তেল মিক্স করে নিচ্ছি, কারণ তেল ছাড়া রান্নাটা খুব ভালো হবে না এবং হেলদিও হবে না, যেহেতু এটা হচ্ছে হেলদি থাই স্যুপ, যার জন্য আমি সব কিছু একদম পরিমাণ মতো মিক্স করে নিয়েছি। যেহেতু আমি অল্প মানুষ, মানে আমাদের ফ্যামিলি মেম্বার খুবই অল্প, তাদের জন্য তৈরি করতেছি, তাই আমি অল্প পরিমাণে তৈরি করছি। চিকেনের পরিমাণও কম, ডিম মাত্র 2টা এবং ইনগ্রিডিয়েন্টসগুলো খুব অল্প। আর এটা আমি চুলোয় দিয়ে এখন সেদ্ধ করছি পরিমাণ মতো পানি দিয়ে। চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে এবং স্যুপটা খুব থকথকে হয়ে উঠবে। এটা অনেকক্ষণ পর্যন্ত জাল করব, যাতে চিকেনগুলো একদম মিহি হয়ে যায় এবং খুব সুন্দর মতন কুক হয়। যেহেতু ফার্মের মুরগি দিয়ে করতেছি, ফার্মের মুরগি খুব সুন্দরভাবে কুক হওয়াটা খুবই প্রয়োজনীয়। এখন আমি এটা গরম গরম সার্ভ করছি। যত গরম গরম স্যুপ খাওয়া যায় ততই খুব টেস্টি ফিল হয়। আমি সার্ভ করার পর আপনাদের টেস্ট অনুযায়ী একটু লেবু মিক্স করে নেবেন। আশা করি সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো একদম খুলে গিয়েছে, চিকেনগুলো এবং আমার আদা কুচি এবং রসুন কুচিগুলো আস্তে আস্তে রয়েছে, যা আমার খেতে এবং আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আমি থাই পাতাটা অ্যাড করিনি, কারণ আমার ঘরে ছিল না। আপনারা অবশ্যই থাই পাতাটা অ্যাড করবেন, তাতে খুব দারুণ ফ্লেভার আসবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং ঘরে বসেই রেস্টুরেন্টের স্টাইলে স্যুপ খেতে চান, তাহলে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে আপনারা খেতে পারেন এবং তা খুব সহজেই মেকিং করা যায়। আপনারা দেখছেন আমি খুব সহজেই ইজিলি তৈরি করতে পেরেছি এই হেলদি থাই স্যুপ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।